আমি অ্যাডভোকেট রায়চৌধুরী আপনার কাছে প্রথমে জানতে চাই যে নির্বাচন আয়োজন নিয়ে, বিশেষ করে গত এক বছর ধরে নির্বাচন আয়োজন নিয়ে বিএনপি নেতারা নানা ষড়যন্ত্রের কথা, নানা বাধার কথা বলে আসছেন, কিন্তু মানে আমরা ঠিক বুঝতে পারতেছি না যে এই ষড়যন্ত্র বা বাধার কথাটা আসলে কোত্থেকে আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান বড় তিন রাজনৈতিক দল যাদের মনে করেন তাদের নেতাদের নিয়ে এই নিউ ইয়র্কে জাতিসংঘে সফর করলেন, তাদের সাথে সভা করলেন, তাদের সাথে কথা বললেন, কিন্তু আমরা আজও আপনাদের একজন সিনিয়র নেতা এবং ঐক্যমত্য কমিশনের বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ দেরকে বলতে শুনলাম নির্বাচনের ষড়যন্ত্র বাধার কথা বলছেন। আপনাদের চোখে নির্বাচনের জন্য, মানে আমাদের প্রশ্ন হচ্ছে, নির্বাচনের জন্য আপনাদের চোখে বাধা কারা বা কারা এই ষড়যন্ত্র করছে? এটা কি সরকারের ভেতরে থাকা কোনো অংশ, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, নাকি দেশি বিদেশি ইনফ্লুয়েন্সাররা? মানে কাদেরকে আপনারা এখনো ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সেই সাথে ঠিকানা টিভিতে যারা যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনছেন, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এই আশঙ্কার জায়গাটা কিংবা এই ষড়যন্ত্রের জায়গাটা আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা লক্ষ্য করছি। এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করা, নায়কতন্ত্র কায়েম করা, স্বৈরতন্ত্র কায়েম করা, মানে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানুষের অধিকারকে হরণ করে কোনো গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে। কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে, তো কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই। সেই জায়গা থেকে দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ একটি ওষুধ দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেই ওষুধ নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান। বাংলাদেশের 17 কোটি মানে 18 কোটি জনগণ, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জায়গা থেকে এই এক বছর যাবত আমরা বিএনপি বলে আসছি যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার, তার জনপ্রতিনিধি বেছে নেবে। সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায়। সেই জায়গাও আমরা দেখছি যে এই নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল, না মানে অ্যাডভোকেট রায়চৌধুরী, আমাদের প্রশ্নটাই ছিল যে কোনরা কারা? আমি তো কোনো ষড়যন্ত্র দেখছি না। বিএনপি ষড়যন্ত্রটা কোথায় দেখছে আমি এটা একটু বুঝতে চাচ্ছিলাম। বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে, তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপগুলো বিএনপির চোখে বেশিই পড়ে, কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি এবং এই 17 বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে। তো সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে? হয়তো ডেফিনেটলি আপনি আওয়ামী লীগকে মিন করছেন যে মানে আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র করতেছে, তাই তো? এবং আওয়ামী লীগের কাছ থেকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ আছে। এবং আপনি দেখেন যে সরকার পালিয়ে গিয়েছে, তার দোসররা যেভাবে বিভিন্ন স্তরকে, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি অনেক ভালোভাবে জানবেন যে একদম দলীয়করণ করে ফেলেছে সেই জায়গা থেকে। এবং আবার আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন তিনি
নির্বাচন চান এবং নির্বাচন দিবেন, কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টার মানে কথা শুনে আমরাও কিন্তু একটু মাঝে মাঝে সন্দেহান হয়ে পড়ি যে তারা ভিন্ন মত পোষণ করেন। কিন্তু তারপরেও দেশের বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং আমরা একটি মানে গণতন্ত্রের ধারাতে আমরা আমি অ্যাডভোকেট রায়চৌধুরী, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন, এই ষড়যন্ত্র কারা করছে বলে আপনি মনে করছেন? আপনি মনে করছেন যে পতিত যে দলটি দেশ থেকে চলে গিয়েছে তাদের লোকজন এখানে রয়েছে, তারা কিছু ষড়যন্ত্র করছে এবং কিছু সংখ্যক উপদেষ্টাদের কথাও এরকম মনে হচ্ছে তারা? না 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 না, সেটা না। আপনার পতিত সরকারের যারা চলে গিয়েছে তাদের তো ষড়যন্ত্র আছে, এবং আমার দেশটাকে নিয়ে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যে সকল রাষ্ট্রের, তাদের ষড়যন্ত্র আছে। আমি চিহ্নিত করে কোনো ষড়যন্ত্রকারী নাম বলতে চাই না, তবে এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে বিভিন্ন স্তরে তারা তাদের জাল বিছিয়ে রেখেছে এবং গণতন্ত্রের ধারাকে ব্যাহত করতে চায়, কারণ তারা জানে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের জনগণ তার রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেমন রক্ষার জন্য একটি নির্বাচিত সরকারকে বেছে নেবে, ঠিক একইভাবে বাংলাদেশের থেকে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অন্য কেউ সুবিধা নিতে না পারে সেই নির্বাচনটাও জনগণ তার ভোটের মাধ্যমে রায় দেবে। ওকে, অর্থাৎ আওয়ামী লীগের পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলের দোসর সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা প্লাস পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা এই তিনটা এলিমেন্ট কি পাইলাম? আমি স্পেসিফিক করে কোনো নাম বলতে চাচ্ছি না। ষড়যন্ত্রকারী অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ সজাগ এবং সেই ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত। তো যে যতই ষড়যন্ত্র করুক না কেন, সেটা দেশের ভিতর হোক আর দেশের বাইরে হোক, প্রতি সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই থাকুক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই জনগণ প্রস্তুত আছে। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা এরকম ধরে নিতে পারি, আপনি যেহেতু স্পেসিফিক করতে চাচ্ছেন, আমরা কি এরকম ধরে নিতে পারি যে বিএনপি জানে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কারাই ষড়যন্ত্র করছে সেইটা ঠিক জানে না? ব্যাপারটা কি এরকম? না, বিএনপি জানে সেটা নয়, সারা বাংলাদেশের জনগণ জানে। আমি বারবার বলছি মহিউদ্দিন রায়, সকলেই জানে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্রকে মাথায় নিয়ে আমরা কিন্তু পথটা চলছি। কারণ আমার চলার পথে গণতন্ত্রের ধারার পথটা যে মসৃণ হবে এটা কিন্তু আমরা মেনে না। যদি এতটাই ভালো হতো, 17 বছর আমাদের এই নির্যাতন নিপীড়ন, এই অসুরের দমন নির্যাতন নিপীড়ন আমাদের সহ্য করতে হতো না। তো সেই অসুরকে আমরা নিধন করেছি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। আগামী দিনে গণতন্ত্রের পথে যত বড়ই বাধা আসুক না কেন, বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মোকাবেলা করব। সেটা আমরা জানি যে সেটা আপনারা মোকাবেলা করবেন, কিন্তু আমি আসলে ষড়যন্ত্রটা স্বরূপ বুঝতে চাইছিলাম। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত অ্যাডভোকেট রায়চৌধুরী বিএনপির কথা বা আপনার কথা একটু পলিটিক্যাল রেটরিক মনে হচ্ছে, একটু বুলি মনে হচ্ছে। ঠিক আমার কাছে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ঠিক বিশ্বাস্য মনে হচ্ছে না। আপনারা মনে হচ্ছে যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলতে চাইছেন পলিটিক্যাল জায়গা থেকে, সেই জন্যই বলছেন, যেই কারণে আপনারা পরিষ্কার হতে পারছেন না। এটা আপনার আমি আপনার এটা ত্রুটি বলবো না, এটা বিএনপির হয়তো একটা পলিটিক্যাল অবস্থান যে ষড়যন্ত্রের কথা বলতে বলতে ইলেকশনটা হয়ে যাবে মনে হয় আর কি আমার। আমি জানি না অ্যাডভোকেট রায়চৌধুরী সত্যিই কোনো ষড়যন্ত্র কোথাও আছে কিনা, কারণ যেখানে সরকার প্রধান স্পষ্ট করে ফেব্রুয়ারির কথা বলতেছেন আরো অনেক মাস থেকে অনেক জায়গা থেকে, সেখানে কেন এটা বলা হচ্ছে আই এম নট শিওর। আমি এখানে একটা কথা বলি, আমাদের সকলের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ তার ভোটের অধিকার, তার রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পাবে এবং সে ভোটটা দিয়ে সে তার জনপ্রতিনিধি, তার সরকার নির্বাচন করবে। এবং সেখানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা জানতে পারছি, শুনতে পারছি, জনগণও বুঝতে পারছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলও বুঝতে পারছে। তারপরেও আমাদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যতই ষড়যন্ত্র হোক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। এখানে আমাদের ভিন্ন কোনো মত নাই। যদিও আপনি আপনার
দৃষ্টিতে ষড়যন্ত্রের কোনো গন্ধ পাচ্ছেন না, না, পাচ্ছেন এটা না। খুব ভালো কথা। জি। পজিটিভ নেগেটিভ সবকিছু থাকা দরকার আছে। ওকে। তারপরে আপনি যেহেতু আপনার আপনার দৃষ্টিতে পুরো পথ ক্লিয়ার, আমাদের দৃষ্টিতে একটু থাকুক না সতর্কতা। সমস্যাটা কি? ওকে, এটা তো জনগণকে, ওকে, ওকে, জনগণের জন্য। সতর্ক থাকেন, কিন্তু মানে ষড়যন্ত্রের কথাটা কি, ষড়যন্ত্রের কথাটা আমি তো মানে আমার তো পড়ালেখা কম, আমি ছোট ছোট জিনিস বুঝি, আমি এইসব বুঝি, এইসবের গল্প বুঝি। বাঘ বাঘ বলে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ নাও বিশ্বাস করতে পারে। ষড়যন্ত্র যখন নাই বা যখন আপনারা দেখতে পাচ্ছেন না, তখন ষড়যন্ত্র বললে সত্যিকারের ষড়যন্ত্র আপনারা মোকাবেলা নাও করতে পারেন। আমার আশঙ্কা হচ্ছে এইটা। হাউএভার, অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি আপনার বক্তব্য একদম পরিষ্কার করেছেন। আমার মনে হয় বিএনপির এই জায়গা থেকে কেন বিএনপি সতর্ক থাকছে সেটাও দর্শকরা বুঝেছেন, পরিষ্কার করে।